বাড়িতে যদি বানিয়ে নিতে পারেন এমন সুন্দর আইসক্রিম, তাহলে আপনি বাইরের যে আইসক্রিম আমরা বাচ্চাদেরকে দিই বা বাড়ির লোকই খাই, সেটা থাকে সিনথেটিক ক্রিম আর থাকে সয়াবিন অয়েল, সব কিছু থেকে যদি আপনি আপনার পরিবারকে বাচ্চাদেরকে বাঁচাতে চান এবং খেতেও কিন্তু অসাধারণ হয় এই আইসক্রিম, বাড়িতে সহজে আমের সিজনে বানিয়ে নিতে পারেন। যে কোনো ফলেই বানানো যায়, আমি এটা আমের সিজন বলে আমের বানিয়েছি। খুব সহজেই আপনি বাড়িতে বানিয়ে রাখতে পারেন, পুরো সিজন খেতে পারেন। আর 6 থেকে 7 দিন কিন্তু আপনি আরামসে এটা নর্মাল ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। প্রথমে আমি আমগুলো নিয়ে নেব, আমার বাড়ির আম, তাই চেহারাগুলো একটু অন্যরকম। আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আমি আমগুলোকে ছিলে নেব। আম যদি বেশি পাকা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনার বাড়িতে যদি বেশি পাকা আম থাকে সেটা দিয়েও কিন্তু এই আইসক্রিম আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার মনে হয় বাড়িতে যদি অনেক সময় অনেক আম থাকে, সেগুলো বেশি পেকে যায়, আপনি এইভাবে করে আইসক্রিম বানিয়ে যদি স্টোর করে রাখতে পারেন, সবাই খুব ভালোভাবে এবং খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। প্রথমে আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেডি করে নেব। আমগুলোর সঙ্গে আপনি আটিগুলো ফেলে দেবেন। আর এগুলো যেহেতু পাকা আম, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো আম, আমি আমার অ্যাভেলেবেল আম ছিল এটাই। যদি আপনার কাছে আম্রপালি আম থাকে তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে, আম্রপালি আমের আইসক্রিমের স্বাদটাও কিন্তু অসাধারণ আসে, সেটা দিয়ে আপনি বানিয়ে নেবেন। তারপর আমি একটা মিক্সিং জারে আমি একটু চিনি, হাফ কিলো মতো আম আছে এর মধ্যে, হাফ কিলোটা বেশি হবে, ওই 1.25 কিলোর মতো, তার সঙ্গে 1.5 চামচ চিনি, আর আমি দিয়ে নেবো হাফ কোটা কনডেন্স মিল্ক। আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, বাড়িতে যদি কেউ না খেতে পছন্দ করে বা সুগারের পেশেন্ট থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। আর দিয়ে নেবো আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো ক্রিম, এটা হুইপ ক্রিম ইউজ করেছি, ফ্রেশ ক্রিম নয়। হুইপ ক্রিম দিলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর ফ্লাফি হয়। সব কিছু একসঙ্গে নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন একটু একটু করে করবেন, আর এর মধ্যে যে একটা ক্রিমি ভাব যদি না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর আমার আইসক্রিম যে ইয়েটা রেডি হয়ে যাচ্ছে, ব্যাটারটা, সেটা কিন্তু এরকম হয়ে আসবে, একদম ফ্লাফি ক্রিমি। এরপর আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দেবো। কিচ্ছু করতে হবে না, শুধু সিম্পল এভাবে করে নিয়ে আপনি এর মধ্যে যদি চাইলে কিছুটা ড্রাই ফ্রুটস বা আমের কুচি দিয়ে এটাকে ভালো করে সেট করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। একদম 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি ইচ্ছে হয় একবার বের করে এটাকে আরেকবার ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে 4-5 ঘন্টা পর বের করেছি, কোনোরকম ব্লেন্ড করিনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিমি, আর একদম দোকানের থেকেও কিন্তু অসাধারণ স্বাদের আইসক্রিম তৈরি হয়ে যায়, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। আর সমস্ত রকমের খারাপ জিনিস বাদ দিয়ে শুধু আম দিয়ে আর ক্রিম দিয়ে সব কিছু স্বাস্থ্যকরভাবে এভাবে যদি আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তাহলে মনে হয় মায়ের থেকে খুশি আর কেউ হয় না। আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে হেলদি কিছু দিতে, সবসময় ট্রাই করি, চেষ্টাও করি তারা যেন খায়। আর আলহামদুলিল্লাহ তারা কিন্তু খুব ভালোভাবে খায়ও। দেখতে